বৃষ্টির দিনে ছাতা কিভাবে ব্যবহার করব সেটা আমরা এখন শিখব। ঠিক আছে, সবাই এদিকে দেখো। বৃষ্টির দিনে আমরা ছাতা কিভাবে ব্যবহার করব। ছাতার দুইটা অংশ থাকে, তাই না? এটা দেখো, ছাতার কয়টা অংশ থাকে? দুইটা। একটা হচ্ছে কিসের অংশ? প্লাস্টিকের অংশ। আর একটা কি? লোহা। যখন আকাশে বিজলি চমকায়, শব্দ হয় না অনেক, তখন আমাদের কি করতে হবে? এই যে প্লাস্টিকের যে অংশটা আছে, এই যে অংশটা আছে না, এইটাতে ধরতে হবে। এবং ছাতা আমরা এইভাবে ব্যবহার করব। ঠিক আছে, এইভাবে আমরা যদি ধরি, তাহলে যখন আকাশে বিজলি চমকায় তখন এইখানে যদি আমরা ধরি, এইভাবে যদি ধরি, তাহলে কি হবে জানো? আমাদের এইটা কারেন্ট হয়ে যাবে। কারেন্টে হাত দিলে কি শর্ট করে না? একদম ঝিটকায় সরায়া যায় না এরকম ভাবে। আর যদি আমরা এখানে ধরি, তাহলে কি হবে? ওই শর্ট করবে না। তাহলে আমরা ছাতা বৃষ্টির দিনে এইভাবে ব্যবহার করব। আমরা অনেকে আছি এরকম করি, অনেকে আছি এরকম করি, আবার অনেকে দেখা যায় যে এরকম করে ধরি না, এরকম ধরা যাবে না। বৃষ্টির মধ্যে আমাদের ছাতা এইভাবে ধরতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমাদের ঘাড়ে নেওয়ার প্রয়োজন হয়, এখানে যদি আমরা আমাদের কাপড় যদি পরা থাকে, তাহলে আমরা এইভাবে নিব। ঠিক আছে, কিন্তু ঘাড়ের মধ্যেও যাতে না লাগে, আমরা সর্বদা চেষ্টা করব এইভাবে রাখার জন্য। কথা বুঝতে পারছো? তাহলে আমরা কি হবে, বিজলি যদি ফুটে বা আকাশ যদি চমকায়, তাহলে আমাদের কি হবে না? আমাদের সমস্যা হবে না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কি, যখন আকাশ ফুটবে, তখন আমাদের কি করতে হবে? কানের ভিতরে 2 আঙ্গুল দিতে হবে, তাই না? কানের ভিতরে 2 আঙ্গুল দিয়ে মাথায় এরকম নিচ করে থাকতে হবে, চোখ বন্ধ করে, যাতে আমরা আলোটাও না দেখি আর কি না হয়, সেই শব্দটা আমাদের কানে না আসে। আর বৃষ্টি আসলে কি ছুটাছুটি করা যাবে? যাবে না। বৃষ্টি যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা চুপ করে ম্যাডামের পাশে বসে থাকবো। কিভাবে ছাতা ধরবো? এইভাবে। স্টিলটার মধ্যে, লোহাটার মধ্যে হাত দেওয়া যাবে? যাবে না। আচ্ছা, তোমার পিছনের জনকে দাও তো দেখি। দেখো, চোখে লাগবে আবার। তুমি কিভাবে ধরবা? ঘাড়ের মধ্যে লাগাবা না? এইভাবে ধরতে হবে। কথা বলো, এইভাবে ধরতে হবে। স্টিলের মধ্যে কেন হাত দেওয়া যাবে না বলো তো? কারেন্ট শর্ট করবে। তাহলে আমরা বৃষ্টির দিনে যখন আকাশ চমকিবে, তখন আমরা এইভাবে ধরবো। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ।